সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হলো না তো, আর একটু জোরে হয় না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়া আলা আলি। পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না? জোরে হলো না? পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। একটু জোরে বল বাপ, আর একটু জোরে হবে না? আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়া আলা আলি। ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামক তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হবে না সুবহান? আর একটু জোরে হবে না? সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা একসঙ্গে পড়েন, একসঙ্গে পড়ি ওয়া আলা আলি। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনাতুল মুনাওয়ারা হলো বেহেশতের টুকরা।
গোটা পৃথিবীর বিজ্ঞান গবেষকরা গবেষণা করে বলছে গোটা পৃথিবীতে যত সিটি আছে, শহর আছে, নগর আছে, দেশ আছে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর, ক্লিন ক্লিয়ার শহর, সুস্বাস্থ্যকর শহর একটাই আছে, মদিনাতুল মুনাওয়ারা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফারে অধিকারী তোমায় করেছেন। কেন? তোমার বুকে বয়ে চলে নূরেরই ঝরনা। জোরে বলবেন না এ ছেলেরা, জোরে হবে না? তোমার বুকে বয়ে চলে নূরেরই ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সমগোল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমগোল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জোরে বলবেন না? আরে জোরে হবে না? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লে আলা। आवाज दे पड़ी वाला आली। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই উত্তর 24 পরগনার সন্দেশখালীর ছোট আজগরা গ্রামের বাৎসরিক ঈদে মিলাদুন্নবী জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ফিসায়ে হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলাগণ, একের পর এক
জিকির আসকার ওয়াজ নসিহাত শুরু হয়ে গেছে। আমার পূর্বে পীর সাহেব হুজুর কেবলা, তার পরেই আবার আমার আগেই ভাইজান হুজুর কেবলা দীর্ঘক্ষণ ধরে আলোচনা রেখেছেন। আমার পরে আবার একজন আলেমে দিন ওয়াজ নসিহাত করবেন, তারপরেই আবার পীর সাহেব হুজুর কেবলা। আমাদের নসিব কত বড়! আল্লাহ শুকর, প্রতি বছরেই এই ছোট আজগারা গ্রামের নজন যুবক ছেলেদের প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে, বহু অর্থের বিনিময়ে মজলিস কায়েম করে থাকেন। গ্রামবাসীদের সহযোগিতায় আল্লাহ পাক যেন এই মজলিসকে আল্লাহ আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহাত জলসা মাহফিল আমরা শুনি, আমাদের ঘরের ছেলেরা শোনে। হাজার হাজার লোক আজকে কিন্তু এই গ্রামে ঢুকেছে। গাড়ি যা রাস্তায় আছে দেখে বললাম, প্রচুর পরিমাণে লোক ঢুকেছে গ্রামে। উদ্দেশ্য কি? জলসায় যাচ্ছি, জলসার মজলিসে বসে নে। নাম্বার ওয়ান ধোকা, নাম্বার ওয়ান ধোকা। জলসা মাহফিলে যাচ্ছি মানে এখানে তো আসা লাগবে, বসা লাগবে। কথা বলছেন না কেন? এই ধোকা দিয়ে কতদিন চলবেন? পৃথিবী জয় করবেন কবে? আজকে বিহারের ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, শুনেছেন তো? কঠিন অবস্থা আগামী দিন, সাবধান হন, ঈমান বাঁচিয়ে চলুন। দাড়ি আছে, টুপি আছে, বড় জুব্বা আছে, ভাববেন না আমি বিরাট বড় মুসলমান। এতে মুসলমানত্ব জাহির হয় না, ভিতরটা ঠিক করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত। বিশ্বনবী পাক জবানে জানিয়েছেন, দুচরিতা মুসলমান কোশ্চিনকালে বেহেশতে যাবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, ভাবছেন এক চান্সে বোধহয় জান্নাতে ঢুকে যাব, এক চান্সে চলে যাব। হজ করেছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না। মৌলানা হয়েছি মানে আমার আর কেউ ধরে রাখতে পারবে না। জান্নাত আমার জন্য অবধারিত। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, গোলাম নিচেই খলিফা। ইহুদিরা সব ইস্তেকবাল করবে কাকে? একদম রেডি গোলামকে, মুসলমানদের খলিফা। হঠাৎ হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, ছুটে ছুটে এসে হযরতে ওমরকে এসে সালাম করলেন, হুজুর আপনি এসেছেন, সমস্ত শরীরটা আপনার ঘেমে গিয়েছে, আর আপনার গায়ে যে কাপড়টা পরা আছে, জামাটা পরা আছে, ওটাই তো দেখছি অসংখ্য জায়গায় তালি দেওয়া। অসংখ্য জায়গায় কিতাব এসেছে 70টা তালি দেওয়া। কটা? 70টা তালি দেওয়া পোশাক। সমস্ত পোশাকটা ঘামে পাসিনায় ভিজে গেছে। হুজুর আসুন, আমাদের তাঁবুর ভিতরে আসুন, খিমার ভিতরে আসুন, আপনার ওই ড্রেসটা একটু চেঞ্জ করলেন, নতুন পোশাক দেই। খলিফা বলে কথা। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রেগে আগুন হয়ে গেছে। খামোশ। এই খালিদ বিন ওয়ালিদ, তুমি তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছো। নবীকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি তো দো জাহানের বাদশাহ বিশ্বনবী সরকারে দো আলাম। তিনি যদি জগৎ গুরু, জগৎ বিশ্ব যদি গুরু হয়ে থাকে, তামাম পৃথিবীর নেতা যদি তিনি হয়ে থাকে, তিনি কোন পোশাকে নেতাগিরি করতেন? একবার জোরে বলুন না। ও
ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যাচ্ছ আমার রাসূলুল্লাহ তালি দেওয়া পোশাক পরে রাষ্ট্র পরিচালনা করেছে। আমি ওমর আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি, তাই আমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিতে চাই না। আজ জেরুজালেমের ইহুদিদের খুশি করার জন্য, তাদের মন থেকে আমার সম্মানের আশা জোগানোর জন্য নতুন পোশাকটা আমি পরে আমি যখনই আসব, সম্মানটা আমার কাছে আগে হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নতটা আমার পিছনে পড়ে যাবে। আমি ওমর এমন জীবন যাপন করতে চাই না যেখানে আমার রাসূলুল্লাহর সুন্নতটাকে হারিয়ে ফেলবো। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, আমার নবীর সুন্নাতকে ছাড়তে রাজি নয়। জোরে বলো বাপ, আরেকটু জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ৭০টা তালি দেওয়া, সমস্ত পাসিনায় ভিজে যাওয়া ঘামে ওই পোশাকটা পরে ইহুদিদের নেতার সামনে গিয়ে দাঁড়ালেন। হযরতে ওমরের চেহারা মোবারক দেখে ইহুদি মাথা হেঁট হয়ে গেছে। ইহুদিটা মাথা হেঁট করে বললেন, ও মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাব, আমরা ভেবেছিলাম আপনি মুসলমানদের নেতা মানে বিরাট আপনার একটা ব্যাপার হবে, আপনার সাজ পোশাক বিরাট কিছু হবে, কিন্তু না না, বুঝতে পারলাম আসলে মুসলমানের নেতা যারা হয় তারা পোশাকে বিশ্বাসী নয়, ইমানে বিশ্বাসী। ও হযরতে ওমর, এই নিন আপনাদের মসজিদুল আকসার চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। আমাদের পক্ষ থেকে একটা আবেদন আপনার কাছে, আমাদের ওই আবেদনটা আপনি রাখবেন কিনা আপনার ব্যাপার। ওই আবেদনটা হলো, আপনি মদিনায় মক্কা শরীফে আর ফিরে যাবেন না, এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই জেরুজালেমে আপনি রাষ্ট্র চালান। আপনার রাষ্ট্র নায়কত্ব আমরা ইহুদিরাও মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বেশভূষা ইসলাম চলে? কথা বলে না। বেশভূষা ইসলাম চলে, আদর্শেতে ইসলাম চলে। একবার জোরে বলুন, কিসে চলে বাপ? আদর্শ। কোথায় কোথায় গেলে? আজকে মুসলমানরা সব হারাতে চলেছে, সব হারাতে চলেছে। তার কারণ মুসলমানদের বড় আদর্শ হলো হালাল, সেটা শেষ হয়ে গেছে। একদম সিটে ফোটা একটু অর্ধেক রয়েছে, তাদের অবস্থা করুন। আমরা ভেবে নিয়েছি নামাজ আদায় করলে একদম পাকা মুসলমান হওয়া যায়। আচ্ছা ভাই, গত বছর বোধহয় বলেছিলাম ইবলিস কত বছর নামাজ পড়েছিল? ভুলে গেছেন? ৩০,০০০ বছর। কত বছর? তাহলে তো পাকা মুসলমান নাকি? বল না রে ভাই। গত বছরের ওয়াজ এখন আমার মনে আছে, হয়েছিল না? ৩০,০০০ বছর ইবাদত বান্দিগি নামাজ পড়ে যদি শয়তান হয়, একবার হজ করে এসে মনে করছে জেন্দাওয়ালি হয়ে গেছে। বোনের ফারায়েজ বিক্রি করে ভাই ভগতদের সব ফারায়েজ ঝেড়ে দিয়ে ও কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কেন? যে হাজি
ওই জন্য শরিয়াতের বিধান শুনুন, আল্লাহ পাক ওই জন্য জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। রাষ্ট্র চালনা করাটাও হবে ইবাদত। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি হাবিব, ব্যবসা করাটাও হয়ে যাবে ইবাদত। শর্তুন ওয়াহিদা লা হারামা, আমি নবী বলছি শর্ত একটা, হারাম স্পর্শ করা যাবে না, হারাম দেয়া যাবে না, হারাম নেওয়া যাবে না, হারাম খাওয়ারও যাবে না, হারাম খাওয়া যাবে না। যতক্ষণ ব্যবসা করবি বান্দা সত্যের উপরে করবি, তাহলে ওই ব্যবসা করাটাও আমি আল্লাহ দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ফেসারি করবি, হ্যাসারি করবি, বিরাট বড় বড় মাছ চাষের আলা তৈরি করবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আলা চাষ করতে গিয়ে জানো অপরকে কষ্ট দিবি না, বন্ধক নিবি না, ওটা তোদের জন্য হলো হারাম। সব বন্ধক চলছে না? না না, আপনাদের এলাকায় এসব নেই। হ্যাঁ, বন্ধন না বন্ধক, বন্ধক কেউ চলছে, তাই তো ভর্তি হয়ে গেছে রহমত। শুধু নামাজ পড় বাপ, আর ঘন ঘন হজ মার, দেখ যদি কিছু হয়। একটু মহাব্বতের সে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না বাপ, যে যার মতো পড়তেছে, এক আওয়াজে পড়েন, এক আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা